ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে সোয়াবিনের কোপ্তা কারি, কিন্তু এর আগে কিছুদিন আগে মা দেখিয়েছিল সোয়াবিন ধোকার রেসিপি। তো আজকে মা করবে সোয়াবিন ডিমের কোপ্তা কারি। এখানে মা আগে ডিমটা ফাটিয়ে নিচ্ছে। একটা ডিম ফাটিয়েছি, আবার একটা ডিম ফাটাবো, দুটো ডিমের করবো। আচ্ছা, ডিমটা মা ফাটিয়ে নিই, মানে ফেটিয়ে নিই। আচ্ছা, ডিমটা ফাটানো হয়ে গেছে। এরপরে মা, আচ্ছা এটা বলে নিই মা। আচ্ছা, এটা হচ্ছে সোয়াবিন পেস্ট। সোয়াবিনের প্যাকেটটা যাক গে, হ্যাঁ এই যে দেখুন মা সোয়াবিন পেস্ট করে রেখেছে। তো এটাকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা জলে ধুয়ে তারপরে ঠান্ডা করে তারপরে পেস্ট করেছে। এরপরে এর মধ্যে মা দিয়ে দিচ্ছে ফাটানো ডিমটা। এটা হচ্ছে সোয়াবিন ডিমের কোপ্তা কারি। এরপরে মা এর মধ্যে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে মা দিচ্ছে নুন, দেবো হলুদ, অল্প একটু সামান্য হলুদ দেবো, রেড চিলি পাউডার আর রেড চিলি দিচ্ছে, দেবো গরম মশলা গুঁড়ো, এবার দেবো। পরে মা অ্যাড করছে বেসন বাইন্ডিংয়ের জন্য। এবার এগুলোকে ভালোভাবে মা মেখে নেবে। এরপর এইভাবে মা একটা চামচ দিয়ে ভালো করে মেখে নেবে। কড়াই তেল দিয়ে দিয়েছ? আচ্ছা, কড়াইও বসিয়ে দিয়েছে, কড়াই তেলও দিয়ে দিয়েছে। ভালো করে এটা মা মেখে নেবে। এটার মধ্যে একটু যেন লাম্পস না থাকে। আচ্ছা, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মা আরেকটু অ্যাড করছে, কাশ্মীরি রেড চিলি পাউডার। এর আগে দিয়েছি, একটু কম হচ্ছে, একটু হলুদ আর একটু দেবো, দিয়ে আবার করে মা স্পুন দিয়ে মেখে নেবে। আচ্ছা, এটা পুরো দেখুন একটু লাম্পস নেই, আর এটা মা পুরোটা স্পুন দিয়ে মেখেছে। এখানে তেলও হয়ে গেছে। মা এবার স্পুনে করে করে নিয়ে বড়া করে নেবে। এর আগে ধোকা করেছি, এর আগে ডিম আর সোয়াবিনের মা ধোকা দেখিয়েছিল, আজকে ডিম সোয়াবিনের বড়া দেখাচ্ছে, মানে সরি কোপ্তা কারি দেখাচ্ছে। তো এগুলো মা এরকম ভাবে ফ্রাই করে নেবে। দেখুন একটা উল্টে দিক, আমি দেখাই একটু। এখন একটা পিঠ হচ্ছে, একটা পিঠ এবার মা উল্টো পিঠটা করে দেখে নেবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই দেখুন এক পিঠ হয়ে গেছে, এটা আর এক পিঠ। এই দেখুন এরকমভাবে এখানে যে করে রেখেছে মা, যে করলো যেটা সোয়াবিন পেস্ট আর ডিম দিয়ে, সেটা মা এরকমভাবে সব কটা ভেজে নেবে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন, ধোকার মতো শেপেরও করতে পারেন, গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। মা এরকমভাবে করছে। তো আমাদের আছে এরকম বোনেদের ধোকা আছে, হ্যাঁ আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। ডিম ধোকার রেসিপি এই চ্যানেলেই দেওয়া রয়েছে। আর এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে মা আমি সমানে বড়া বলে যাচ্ছি, এইভাবে প্রত্যেকটা মানে ডিম সোয়াবিনের কোপ্তা ভেজে মা ফিরে আসছে, মানে আমরা ফিরে আসছি। ফিরে এলাম, ভাজা প্রায় শেষের দিকে। মা এবার তুলে নেবে। এই যে এখানে মা ভাজা তুলে রেখেছে, আর বাদ বাকি কোপ্তাগুলো একদম রেডি, তাই তো মা? হয়ে গেছে, কোপ্তা একদম রেডি। এরপরে মা থালায় কোপ্তাগুলো তুলে ফেলবে। তো এই যে কোপ্তা ফ্রাই রেডি। এবার তৈরি হবে গ্রেভিটা। তো মা কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিল, তাই তো মা? আরও তেল একটু দিয়ে দিল, দিয়ে এবার দেবো। এবার ফোড়নে কি দিচ্ছে দেখে, দিচ্ছে গোটা জিরে,
জিরে থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, মানে জিরাটা ফ্রাই হয়ে গেছে। এরপরে মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা তেলে মানে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি যে মানে পেঁয়াজ বাটাটা করতে করতে আমি একটা কথা যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনাদের কাছে করি, সেই রিকোয়েস্টটা আজও করছি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা ভালোভাবে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, আর পারলে একটু কমেন্ট করে জানান যে আপনাদের পছন্দ হচ্ছে বা আপনারা কী কী রেসিপি দেখতে চান। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হোক, ফিরে আসছি। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হতে এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, তাই তো? আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, সেটা মা দিয়ে দেবে। দিয়ে এটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষে নেবে। এরপরে মা এর মধ্যে অ্যাড করছে নুন। নুন অ্যাড করছে, তারপরে অ্যাড করছে হলুদ, সরি, তারপরে রেড চিলি পাউডার, এগুলো মা একটু কষে নেবে আর যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দেবে। এবার দেখুন এপাশ থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এর মধ্যে মা দিয়ে দেবে, মা এটা কি? ধনে জিরে গুঁড়ো। আচ্ছা, এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে টক দই। মা চার মগজটা কোথায় হবে? এর মধ্যে তো বাটা বলিসনি? না, আমি জানি চার মগজ আলাদা বেঁচেছো তুমি, মানে আলাদা করেছো। দইয়ের মধ্যে দিয়েছি। আগে বলতে হতো, আমি তো জানি না। আর তুমি এই সরি, আমার একটু বলাতে ভুল হয়ে গেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। দইয়ের সাথে চার মগজ আছে, দই আর মানে চার মগজটা বেটে নিয়ে তার সাথে দইটা একসাথে মিক্সিতে পেটিয়ে তারপরে মায়ের মধ্যে দিয়েছে। দই আর চার মগজ বাটা দেওয়ার পর মা দিয়ে দিচ্ছে চিনি। আমি আর একবারও বলে দিচ্ছি, আমার ভুল হয়েছে, প্লিজ কিছু মনে করবেন না। মা চার মগজটা বেটেছিল, আমি দেখেছিলাম, কিন্তু মা যে দইয়ের সাথে আবার আলাদা করে চার মগজটা মিশিয়ে রেখেছে আমি সেটা জানতাম না, তাই দই আর চার মগজ পেস্ট একসাথে এর মধ্যে দেওয়া হলো। এই দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, দেখুন চারপাশ দিয়ে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর আমি আবারও বলে দিচ্ছি, ওই দইয়ের সাথে কিন্তু চার মগজ ছিল, দই চার মগজ পেস্ট করে রেখেছিল, তারপরে মা চার মগজ আর দইটা একসাথে মিক্স করে দিয়েছিল। তো এরপরে মা কি দেবে এর মধ্যে? জল দিয়ে। এরপরে মা কষা হয়ে গেছে, এরপরে মা দিয়ে দেবে, মা দিয়ে দিচ্ছে জল। আচ্ছা, এটা মিক্সির পটে ধোয়া জল, সেই জন্য এরকম রং লাগছে, একটু কষা কষা হবে না? না না, অল্প অল্প মাখামাখি হবে, ঝোল হবে, একটু জল লাগবে। মা এবার এটাকে একটুখানি লিড দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, এবার একটুখানি লিড দিয়ে দেবে, তারপরে একটু ফুটে গেলে আমরা ফিরে আসবো। এরপরে আমরা ফিরে এলাম, এরপরে মা এবার লিডটা সরিয়ে দেখে নেবে ওদিকে কি অবস্থা। দেখুন গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে, গ্রেভিটা কমেও এসছে। এরপরে মা এর মধ্যে অ্যাড করবে কোপ্তাগুলো। পরে এই গ্রেভির মধ্যে মা দিয়ে দিচ্ছে সয়াবিন ডিমের কোপ্তাগুলো। মা এরপর কি এরকমই থাকবে? না, লিড দেবে না, এরকমই থাকবে। আরও তো কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে না? একটু বাদে আবার ফিরে আসছি। আচ্ছা, কোপ্তাগুলো হয়ে গেছে। এরপরে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো,
আর দেবে কসুরি মেথি। হাতে গ্রাইন্ড মানে হাতে তুলে নিয়ে কসুরি মেথি ওপর থেকে মা দিয়ে দেবে। তো আজকে সোয়াবিন ডিমের কোপ্তা কারি একদম রেডি। এবার রেডি টু ইট, রেডি টু সার্ভ, রেডি টু সার্ভ, রেডি টু ইট। তো মা বড় ডিশে দেবে। এবার রেডি, এবার মা নামাবে। এই দেখুন কিরকম ইয়াম্মি দেখতে হয়েছে, কালারটা এসছে শুধু দেখুন, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপরে মা এটা ডিশে ট্রান্সফার করছে। এই যে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আজকের রেসিপি সোয়াবিন ডিমের কোপ্তা কারি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। শুধু কালারটা দেখুন আর কতটা ঘন হয়েছে কোপ্তা কারিটা। তো আজকে এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা, প্লিজ পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।